রাখার সহজ বিষয়টা একটু মন দিয়ে দেখো, হ্যাভ এবং গেট এরপর যদি বস্তু থাকে, মানে দুইটাকে একত্রে করে দিয়েছি যেন সহজে মনে থাকে তোমার। একটু মন দিয়ে দেখো, হ্যাভ এবং গেট এর পর যদি বস্তু থাকে অলওয়েজ তুমি বি3 ইউজ করবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক বড় একটি কম্পিটিশনের জায়গা। সো সেই জায়গায় তোমাকে ভালো করতে হলে অবশ্যই টপিক সিলেকশন করা সবচেয়ে জরুরি। সো তোমাকে বুঝতে হবে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো তোমার না পড়লেও চলবে। এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো তুমি সর্ট আউট করতে পারো, ফিগার আউট করতে পারো, আমার মনে হয় তোমার জার্নিটা স্মুথার হবে এবং তোমার অ্যাডমিশন প্রস্তুতি গোছানো হবে। সো ইমরান ভাইয়া তোমাকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখাবো। আজকে যে টপিকটি দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা হচ্ছে কজেটিভ ভার্ব, আরেকটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। সো ভাইয়া এই দুইটা বিষয় ক্লিয়ার করব, বাট আজকের এই ভিডিওতে তোমাকে আমি এই পজিটিভ ভার্বটা শেয়ার করব। কি শেয়ার করব ভাইয়া? পজিটিভ ভার্বটা তোমাকে শিখিয়ে দিব, কারণ এই দুইটা টপিক ভর্তি পরীক্ষার মধ্যে এই দুইটা টপিক থেকে প্রশ্ন থাকবেই। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখতেই পাচ্ছি আমরা ফার্স্ট অফ অল আমরা শিখব রুলস ফর পজিটিভ ভার্ব। অলরাইট, সো আমরা একটু দেখার চেষ্টা করছি, একটু খাতা কলম নিয়ে বসো, নোট করে রাখো, কাজে লাগবে ভাইয়া। এবং এই টপিকগুলো থেকেই প্রশ্ন সব সময় আসে। সো আমরা একটু দেখার চেষ্টা করছি। দেখো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব কয়টা আছে ভাইয়া? আমরা 5টা আছে। এই 5টা একটু আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখো কি কি আছে। মেক, একটু খেয়াল করো, মেক আছে, তারপরে লেট আছে, তারপরে কি আছে একটু খেয়াল করো, হ্যাভ আছে, তারপরে কি আছে ভাইয়া? এক্স্যাক্টলি গেট আছে ভাইয়া, তারপরে কি আছে ভাইয়া? হেল্প আছে। কি আছে? হেল্প আছে, হেল্প। এই হচ্ছে আমাদের 5টি পজিটিভ ভার্ব। এখন কথা হচ্ছে ভাইয়া কোনটার সাথে কি কি বসে, কোনটা কিভাবে কাজ করে, এইটা হচ্ছে আমাদের মূল বিষয়, যেন আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারি পরীক্ষার মধ্যে, আনসারটা যেন আমরা খুঁজে পাই, সেই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করে দিই। দেখতে পাচ্ছ ফার্স্ট অফ অল যেটা হচ্ছে মেক এবং লেটের ব্যবহার আমরা একটু দেখার চেষ্টা করছি। দেখো যখন সেন্টেন্সে মেক এবং লেট থাকে তখন তুমি অলওয়েজ প্রেজেন্ট ফর্ম ইউজ করবা। কি ইউজ করবা? ভার্বটি প্রেজেন্ট ফর্ম ইউজ করবা। একটু দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, একটু খেয়াল করো। দেখো আই মেক হিম গো। সো একটু লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে, এই যে মেকটা মেড পাস্ট ফর্মে আছে। সো এই জায়গায় যে মেড থাকার কারণে আমরা কি ইউজ করেছি? প্রেজেন্ট ফর্ম। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে দেখো আই লেট হিম গো। অলরাইট, সো দেখো এই যে দুইটাই কিন্তু পজিটিভ ভার্ব। সো এই পজিটিভ ভার্ব মেক এবং লেট থাকলে আমরা জানি কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। সো এই জায়গায় ঠিক একইভাবে লেট থাকার কারণে আমরা কি ইউজ করেছি? প্রেজেন্ট ফর্ম। তোমাকে এই জায়গায় শূন্যস্থান দিয়ে 4টা অপশন দিবে, সঠিক ভার্বটাকে তোমাকে সিলেকশন করতে হবে। যদি তুমি জানো যে মেক এবং লেটের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হয় তাহলে তুমি সঠিক আনসারটা দিতে পারবা। অলরাইট, তাহলে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এখন আমরা নেক্সট রুলে চলে যাই, একটু খেয়াল করো। দেখো এখন আমরা গেটের ব্যবহারটা দেখব। কিসের ব্যবহার ভাইয়া? গেটের ব্যবহারটা একটু খেয়াল করো। দুইটা ফরম্যাটে হবে, রাইট? উত্তর বা দুইটা ফর্মুলা আছে গেটের, একটু খেয়াল করো। গেটের পর যদি ব্যক্তি থাকে, আবারও বলছি গেটের পর যদি ব্যক্তি থাকে তাহলে তুমি কি ইউজ করবা? ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ জিনিসটা কি? ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে একটু খেয়াল করো, টু প্লাস বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই দুইটা মিলে কি তৈরি হয়? ইনফিনিটিভ। আই থিঙ্ক ক্লিয়ার। অলরাইট, এখন কত হচ্ছে কখন ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো আমরা? যখন এই গেটের পরে কি থাকবে? ব্যক্তি থাকবে। লেটস সি। তারপরে দেখো গেটের পর যদি বস্তু থাকে তাহলে তুমি কি মানে কোন বিষয়টা ইউজ করবা? তুমি অবশ্যই বি3 ইউজ করতে হবে। মানে গেটের পর যদি বস্তু থাকে, আবারও বলছি গেটের পর যদি বস্তু থাকে তোমাকে অবশ্যই বি3 ইউজ করতে হবে। সো তোমার মনে রাখার বিষয় হচ্ছে গেটের পরে কি আছে সেটা দেখা, এটা কি ব্যক্তি আছে নাকি বস্তু আছে, এই দুইটা জিনিস আগে মাথায় রাখবা, তারপরে তুমি সঠিক অ্যান্সারটা কি করবা? চুজ করবা। ঠিক আছে, সো আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। দেখো হিজ মাদার, দেখো হিজ মাদার গেট হিম টু ওয়াশ। এই যে একটু খেয়াল করো, রাখো এই জায়গার মধ্যে দেখো গেট আছে।
সো আমরা জানি গেটের পর যদি ব্যক্তি থাকে তাহলে কি ইউজ করতে হবে ইনফিনিটিভ। একটু দেখো এই যে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে ইনফিনিটিভ পেয়ে গিয়েছি। তোমাকে এই জায়গায় শূন্যস্থান দিয়ে চারটা অপশন দিবে, মানে চারটা ভার্ব দিবে, তোমাকে সঠিক ফর্মটা সিলেক্ট করতে হবে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছো এই জায়গায়। তারপরে দেখো গেট দেওয়া আছে, গেটের পরে কি দেওয়া আছে কার, দ্য কার দেওয়া আছে, দিস ইজ দ্য বস্তু। অলরাইট, এটা একটা বস্তু, ম্যাটেরিয়াল। দ্যাটস ওয়াই এই জায়গার মধ্যে একটু খেয়াল রাখো, যেহেতু বস্তু আছে এই জায়গার মধ্যে, সুতরাং তোমাকে কি ইউজ করতে হবে, B3 ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে ভাইয়া, B3 ইউজ করতে হবে। জাস্ট আমাদের এই বিষয়গুলোই মাথায় রাখলে ইনশাআল্লাহ আমরা ভালো করব। সো আই থিঙ্ক ক্লিয়ার। জাস্ট একটু প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবে অ্যাডমিশন পরীক্ষায়। সো আমরা পরবর্তী নিয়মে চলে যাই। একটু খেয়াল করো, আমরা সো এখন আমরা হ্যাভ এর ব্যবহার দেখব। অলরাইট, হ্যাভ অথবা হ্যাড, টু হ্যাভ ভার্ব বলা হয়। সো এই ক্ষেত্রে একটু খেয়াল করো, সো হ্যাভ অথবা হ্যাড যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব একটু জাস্ট দেখার চেষ্টা করো। যদি হ্যাভ থাকে তাহলে আমরা একটু খেয়াল করো, হ্যাভের পর যদি ব্যক্তি থাকে আমরা কি ইউজ করব, ভার্বের বেস ফর্ম, রুট ফর্ম, মূল ওয়ার্ড, বি ওয়ান অর এক্স্যাক্টলি, বুঝতে পারছো আই থিঙ্ক সো। কি ইউজ করব আমরা, বেস ফর্ম, রুট ফর্ম, B1, সেটা আমরা ইউজ করব। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে দেখো হ্যাভ এর পর যদি বস্তু থাকে তাহলে আমরা B3 ইউজ করব। কি ইউজ করব ভাইয়া, B3 ইউজ করব। আই মিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব আমরা। তাহলে আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। দেখো আওয়ার ইংলিশ টিচার হ্যাড, এই যে আমরা হ্যাড পেয়ে গেছি, একটু খেয়াল করো হ্যাড পেয়ে গেছি। সো হ্যাডের পরে তোমাকে ফোকাস দিতে হবে যে কি আছে এই জায়গার মধ্যে। দেখো ব্যক্তি আছে, আস। অলরাইট, ব্যক্তি আছে, যদি ব্যক্তি থাকে তাহলে আমরা নাম্বার 1 এইটা ইউজ করব, বেস ফর্ম, রুট ফর্ম, V1। আই থিঙ্ক ক্লিয়ার। সো এখানে আমরা কি ইউজ করেছি, গিভ, B1। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে একটু খেয়াল করো এই যে হ্যাভ দেওয়া আছে, রাইট, সেন্টেন্সে যদি হ্যাভ থাকে, হ্যাভের পরে যদি একটু মন দিয়ে দেখো, হ্যাভের পরে যদি কি থাকে, এই যে দেখো এই জায়গাটা খেয়াল করো প্রত্যেকে, এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল করো, মাই রিপোর্ট, মাই রিপোর্ট, হ্যাভের পরে মাই রিপোর্টটাকে বুঝিয়েছে, মাই রিপোর্ট, রাইট। সো এই জন্য রিপোর্টটাকে বুঝিয়েছে মাই রিপোর্ট। সো এই জন্য এই জায়গার মধ্যে কি দেওয়া আছে, B3 দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। সো ঠিকঠাক মতো তুমি শুধু ওই জিনিসটাকে ফোকাস দিবে যে হ্যাভ অথবা হ্যাড এর পরে ব্যক্তি আছে নাকি বস্তু আছে। ব্যক্তি থাকলে কি হবে, V1 হবে, বস্তু থাকলে কি হবে, B3 হবে। আই থিঙ্ক ক্লিয়ার। জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ অথবা গুচ্ছের ভালো একটি প্রস্তুতি নিতে চাচ্ছ, শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিতে চাচ্ছ, তোমাদের জন্য শর্ট সময়ে যেন ভালো একটা প্রস্তুতি হয় এবং সাজেশন বেসড পড়াশোনা করে তোমার একটা সিট যেন সিকিউর করতে পারো, দ্যাটস ওয়াই আমাদের এই আয়োজন। দেখো NU ন্যাশনাল ইউনিভার্সিটি, ডিউ 7 কলেজ, যেটা পরিবর্তন হয়ে কিন্তু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপান্তর হয়ে যাচ্ছে, নাম এখনো সেট হয়নি, বাট খুব শীঘ্রই কিন্তু সেট হয়ে যাবে। আই মিন পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখন কম্পিটিশনটা একটু বেশি হবে, প্রশ্ন প্যাটার্নটা একটু কঠিন হবে, সুতরাং তোমাকে একটু ভালো করে পড়তে হবে ভাইয়া। সো তারপর হচ্ছে GST। সো এই বিষয়গুলোতে যারা ভালো একটা স্কোর করতে চাচ্ছ শেষ সময়ে এবং গুছানো ওয়েতে তোমাদের জন্য আমরা সুপারভাবে শুরু করতে যাচ্ছি। সো ভর্তি কিন্তু চলমান আছে, ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে আমাদের এই ব্যাচ 1-এ। কোর্স ফি মাত্র 1500 টাকা। একটু খেয়াল করো, লেকচার শিট, প্র্যাকটিস শিট, সাজেশন শিট, PDF, এক্সাম ফাইনাল, মডেল টেস্ট 15টি পেয়ে যাচ্ছ। তার মানে তুমি অনেক কিছু পেয়ে যাচ্ছ। ক্লাস তো পর্যাপ্ত আছেই ভাইয়া, সর্বোচ্চ পরিমাণ ক্লাস আছে। এই যে দেখতে পাচ্ছ 01772771 অথবা 0156797242 এই নাম্বারে যোগাযোগ করবে ভর্তির জন্য। সো যারা মানবিকের আছো, মানবিকের জন্য এই ফরম্যাটটি, জাস্ট নামমাত্র কোর্স ফি 1500 টাকা, 3000 টাকার কোর্স। দ্রুত যোগাযোগ করো ভর্তির জন্য। তারপর দেখতে পাচ্ছ বাণিজ্য বিভাগের যারা আছো, সেম একইভাবে 1500 টাকা কোর্স ফি, 6টা বিষয়ের উপর ক্লাস পাচ্ছ, সর্বোচ্চ পরিমাণ প্র্যাকটিস শিট, লেকচার শিট, PDF, এক্সাম ফাইনাল, মডেল টেস্ট, অনেক কিছু পাচ্ছ। এই যে নাম্বার দুটি দেখতে পাচ্ছ, যে কোনো একটিতে ফর্ম দাও ভর্তির জন্য। ইনশাল্লাহ ভর্তি চলমান আছে। শেষ সময়ে সেরা প্রস্তুতি যারা নিতে চাচ্ছ এবং তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাচ্ছ, আমি বলতে পারি তোমাকে, তুমি যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ একটা ভালো ডিসিশন
তোমার স্বপ্নকে, তোমার লাইফকে পরিবর্তন করে দিতে পারে। কারণ প্রত্যেক বছর আমাদের পেইড বেস থেকে, কারণ আমরা তোমাদেরকে চমৎকার ওয়েতে আমাদের যে গুছানো জিনিসপত্রগুলি আছে ঠিকঠাক মতো তোমাকে দিতে পারলে, আর তুমি যদি ঠিকঠাক মতো পড়তে পারো, ইনশাল্লাহ আমার মনে হয় এই বছর তুমি ভালো কিছু করবেই, আর তোমার স্বপ্ন বাস্তবায়ন হবেই ভাইয়া। সো টেনশনের কোনো কারণ নেই, আমরা আছি তোমার পাশে যেন তুমি ভালো একটা স্কোর করতে পারো। তোমার স্বপ্নের যে ডিপার্টমেন্টটা আছে, বা তুমি যেই সাবজেক্টে পড়তে চাও, বা যে কলেজে পড়তে চাও, বা যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, সেটা যেন নিশ্চিত হয়, সেই জায়গাটায় আমরা ফোকাস দিয়ে তোমাদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি গোছানো ওয়েতে। আমাদের প্রত্যেকটা কন্টেন্ট এতটা গোছানো, জাস্ট ঠিকঠাক মতো পড়তে পারলে তুমি এই বছর টপ নচ একটি রেজাল্ট করবে ভাইয়া। তাহলে সময় ক্ষেপণ না করে এখনই উপরে ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, এখনই ফোন দাও, এখনই যোগাযোগ করো আমাদের পেজে মেসেজ দিয়ে। ইনশাল্লাহ তোমার সাথে দেখা হচ্ছে পেইড ব্যাচে, এবং তুমি সেরা কিছু করবে এই বছর, সেটা আমি বিশ্বাস করি। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে হেল্প। সো তোমার জন্য ভুল না হয় ভাইয়া তোমাকে আগে থেকে শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, একটু প্র্যাকটিস করবে, তুমি ভালো করবে। একটু দেখো, হেল্প যদি সেন্টেন্স থাকে এবং হেল্পের পর যদি ব্যক্তি থাকে, একটু খেয়াল করো, ব্যক্তি যদি থাকে, কি থাকে, ব্যক্তি যদি থাকে, তাহলে তুমি ইনফিনিটিভ ইউজ করবা। কি ইউজ করবা? ইনফিনিটিভ ইউজ করবা। টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটাকে বলা হয় ইনফিনিটিভ। আর যদি হেল্পের পরে কি থাকে, বস্তু, একটু খেয়াল করো, বস্তু অথবা কিছু না থাকে, বস্তু অথবা কিছু না থাকে, তাহলে তুমি ডিরেক্ট ইউজ করবা, V1 ইউজ করবা। সো এই জায়গায় দেখো হেল্প আছে, সো হেল্প থাকলে হেল্পের পরে কি আছে, মানে ব্যক্তিবাচক শব্দ আছে, তারপরে আমরা ইনফিনিটিভ ইউজ করেছি। কি ইউজ করেছি? ইনফিনিটিভ ইউজ করেছি। তারপরে কি হেল্প আছে, হেল্পের পরে কিছু নেই, এখানে কি ডিরেক্ট আমরা B1 ইউজ করব। ডিরেক্ট আমরা কি ইউজ করব? B1 ইউজ করব। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পেরেছো, আই থিঙ্ক বুঝতে পেরেছো। সো এই হচ্ছে, এই যে একটা এমসিকিউ দিয়েছি তোমাদের জন্য, তোমরা কমেন্ট করে জানাবা সঠিক অ্যান্সারটা কি হবে। সঠিক অ্যান্সারটা কি হবে? এই প্যাটার্নে কোয়েশন হবে, একটু মন দিয়ে দেখো। এই প্যাটার্নে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোয়েশন আসবে। দেখো, সাইকোলজিস্ট বিলিভ দ্যাট ইনসেন্টিভ ড্যাশ টু ইনক্রিজ আওয়ার প্রোডাক্টিভিটি। ভালো করে খেয়াল করো, তুমি অর্থ বুঝতেছো না, ডাজন্ট ম্যাটার, তোমাকে জাস্ট কি ওয়ার্ডটা মানে খুঁজে বের করতে হবে। সো এই সেন্টেন্সটা তুমি অপশন থেকে বুঝতে পারছো, এটা পজিটিভ ভার্বের নিয়ম থেকে এসেছে। কোন জায়গা থেকে এসেছে? পজিটিভ ভার্ব থেকে এসেছে। কেন পজিটিভ ভার্ব থেকে এসেছে? এই যে মেইকের ব্যবহার, দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে মেইক আছে, তার মানে মেইকের ব্যবহার থেকে প্রশ্নটা এসেছে। এখন মেক থাকলে কি হয়, আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি, তোমাকে এই চারটা থেকে সঠিক অ্যান্সারটা দিতে হবে, আমি বলবো না, তুমি নিজে খুঁজে বের করবা সঠিক উত্তরটা কি হবে। সেটা কমেন্ট করে ভাইকে জানিয়ে দাও, আমি দেখতে চাই কে কে সঠিক উত্তর দিতে পারো। নিয়মটা যেহেতু শিখিয়ে দিয়েছি, তোমার দায়িত্ব হচ্ছে এখন চমৎকারভাবে উত্তরটা দিয়ে দেওয়া। সো এই হচ্ছে আজকের ভিডিওটি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য আরেকটি দুর্দান্ত ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।